ওকে। আমরা অনেক দিন পর পুরনো 17, 16, 17 এবং 18 ব্যাচ নিয়ে আমাদের একটা লাস্ট একটা আলোচনার বিষয়ে কথা ছিল। সেটা হলো অডিয়েন্স নিয়ে। এখানে একটু বিস্তারিত বিষয়গুলো আলোচনা হবে। তো সেটা নিয়ে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করতেছি। তো এই ক্লাসটা উম, বুঝতে গেলে অবশ্যই আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে বুঝে আসতে হবে। আর এই ক্লাসটা অনেক লেট করে নেওয়া হয় সবার ক্ষেত্রেই। তার কারণটা হচ্ছে যে বিশেষ করে আমরা যখন ক্যাম্পেইন ক্যাম্পেইন কিভাবে সেট আপ করে বা কিভাবে কাজ করে বা বাইরের কাজ কিভাবে করে এভাবে যখন আমরা জানতে পারি এই বিষয়গুলা, এবং বাস্তবে যখন আমরা নিজেরা করি, করার পরে গিয়ে এই ক্লাসটাই তখন তারা আরো ভালো বুঝতে পারে। আর যারা বিশেষ করে প্রিভিয়াস ক্লাসগুলো একটু কম মানে কম বুঝছেন বা কম বোঝার চেষ্টা করছেন বা ল্যাগিং দিছেন বা অতটা নজর দেন নাই, তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে। সব থেকে বেস্ট হবে তাদের জন্য যারা বাস্তবে বেশি প্র্যাকটিস করে গেছেন এবং বাইরের কাজ করছেন, তাদের জন্য একদম বেস্ট পয়েন্ট হবে আজকের ক্লাসটা বোঝার ক্ষেত্রে। তো যাই হোক, আমি মনে করি যে সবাই আগের ক্লাসগুলো মোটামুটি ভালোভাবেই কভার করছেন, সুতরাং আজকের ক্লাসে আমি যেভাবে বলবো সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক অডিয়েন্স নিয়ে, অডিয়েন্স ক্রিয়েট নিয়ে, মূলত অডিয়েন্স। তো প্রথমত আমরা অডিয়েন্স বোঝার আগে একটা জিনিস বুঝে আসবো যে আমি এই কথাটা মনে হয় অনেক ক্লাসে বারবার বলছি যে ট্রাফিক এবং অডিয়েন্স দুটোর ভিতরে পার্থক্য কি, বা ট্রাফিক কি জিনিস, অডিয়েন্স কি জিনিস। আমরা দুইটাকে অনেক সময়, আমি অনেককেই দেখছি বিভিন্ন জায়গার লোকদের যে এক করে ফেলায়, মানে অডিয়েন্সও যা ট্রাফিকও তা, বা ট্রাফিক যা অডিয়েন্সও তা, এরকম করে ফেলতেছে। আসলে দুইটার ভিতরে একটা বিশদ পার্থক্য আছে। দুইটার একটা একটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, বা একটা একটার সাথে খুবই রিলেশনশিপ, একটা স্ট্রং রিলেশনশিপ মেনটেন করে দুইজন, বাট দুটো আলাদা জিনিস। আমি ট্রাফিক কি জিনিস আর অডিয়েন্স কি জিনিস এটা বোঝানোর জন্য প্রায় আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি সেই উদাহরণটা যদি ব্যবহার করি, ধরে নেন, মানে ট্রাফিক শব্দের অর্থ কিন্তু মানে এরকম বোঝায় যে গ্যাদার্ড, গ্যাদারিং। অডিয়েন্স, আবারও বলি, ট্রাফিক শব্দের অর্থটা এরকম বোঝায় যে মানে অনেক লোকজন, প্রচুর লোকজন আসছে। কি বলছি কথাটা, প্রচুর থেকে প্রচুর লোকজন এখানে আসছে, এটা হলো ট্রাফিক। আবার অডিয়েন্স কি, অডিয়েন্স হচ্ছে তারা যাদের উদ্দেশ্য করে আমি কিছু বলতেছি। এখন মনে করেন আমি যাদের উদ্দেশ্য করে বলছি তারাও তো এখানে আসছে, তাই না? সো এই দুইটা জিনিস থেকে বোঝার ক্ষেত্রে কিন্তু খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কোনটা অডিয়েন্স কোনটা ট্রাফিক। তো আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। উদাহরণটা এরকম ব্যবহার করি সহজে, যেটা সবার বাস্তব একটা এক্সাম্পল সবার চোখের সামনেই হয়। যেমন ধরেন আমরা অনেক সময় বিভিন্ন বাসে বিভিন্ন জায়গায় আমরা যাই। তো ধরে নেন আপনি বাসে আছেন, বাস ভর্তি লোক, 50টি সিট আছে, 50 জন লোক আছে, ক্লিয়ার? এই মুহূর্তে হঠাৎ করে একজন লোক উঠছে, তার মোটামুটি তার কাছে বড় একটা ব্যাগ আছে। আপনি দেখে বুঝতে পারছেন সে হয়তো কিছু একটা বিক্রি করার জন্য উঠছে। যেমনটা আপনারা হকারদের দেখতে পান, হকাররা মলম বিক্রি করে করতে ওঠে না, দেখছেন তো? তো ওই হকার উঠার পর ওর টার্গেটটা কি? মলম বিক্রি করা। মলম বিক্রি করার জন্য এসে প্রথমেই দেখবেন যে বাসে উঠে সুন্দর কথা বলে। কি কথা বলে? যারা যাত্রী মহোদয় আছেন, আমি তো তার মতো করে বলতে পারবো না, সে তো এক্সপার্ট এই বিষয়ে, আই এম নট এক্সপার্ট। তো সে এরকম কিছু বোঝানোর চেষ্টা করে যে বাসের সম্মানিত যাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্য করে এরকম বলে বলে যে সম্মানিত যাত্রী যারা আছেন তাদের সবার পকেট সাবধান, মানি ব্যাগ সাবধান, পাশের দেওয়া অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না, জানলার পাশে মোবাইলে কথা বলবেন না, নিজের মাল সামানো সাবধান রাখবেন, ইটিসি ইটিসি। এই মানে কি একটা অ্যাওয়ারনেস দিচ্ছে, আপনাকে সতর্ক করছে। আপনি খুব খুশি হচ্ছেন, বাহ সুন্দর কথা বলছে, তো ওই মোবাইলটা পকেটে ঢুকাই, বা পাশে পাশে কেউ দিলে কোনো কিছু খাবো না, একটু সাবধান হচ্ছে, এটা ভালো কথা বলে। আপনাকে সে কনসেন্ট্রেশনটা নিয়েই তারপরে শুরু করে কি যাত্রী মানে যাত্রাপথে আপনাদের সামনে আমি আমার কিছু কোম্পানির প্রচারের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। আমার প্রোডাক্টটা হলো সাপোজ এরকম ব্যথার মলম বা চুলকানির মলম বা কিছু বিভিন্ন মানে বিষয়ে এই মলমের যে বিভিন্ন ভালো দিকগুলো সে উপস্থাপন করার চেষ্টা করে। এখানে মলম বিক্রেতা কথা যদি চিন্তা করেন, আপনি মলম বিক্রেতার
স্টেজও যদি থাকেন, তাহলে ওই মলম বিক্রেতা, আপনারা সবাই মুখ দিয়ে বলবেন, হ্যাঁ, মলম বিক্রেতা কতজন লোকের উদ্দেশ্য করে মলমের বিজ্ঞাপন দিচ্ছে বা মলমের ভালো ভালো দিক উপস্থাপন করতেছে? কতজন লোকের উদ্দেশ্যে বলেন তো? 50 জন। 50 জন। যতজন যাত্রী আছে সবার উদ্দেশ্যে। যতজন যাত্রী আছে, দ্যাট মিন্স 50 জন যাত্রী আছে বাসে, ততজনের উদ্দেশ্য করে সে কিন্তু মলমের গুণগান গাচ্ছে, মলমের বিজ্ঞাপনটা ভালো মন্দ বলতেছে, তাই না? কারণ ও কাদের উদ্দেশ্যে কথা বলতেছে? ওই বাসের যাত্রীদের উদ্দেশ্যে, ঠিক না? এই ক্ষেত্রে ওই যে বাসের যাত্রীদের উদ্দেশ্যে সে যে মলমের ভালো দিকগুলো ডেলিভার্ড দিচ্ছে, তাহলে ওই যাত্রীরা হচ্ছে অডিয়েন্স। ক্লিয়ার সবাই? ওই যাত্রীরা কি? অডিয়েন্স। কার অডিয়েন্স? মলমের। মলম মল বিক্রেতার। মলম বিক্রেতার অডিয়েন্স। বিক্রেতার অডিয়েন্স। মলমের না, মলম বিক্রেতার অডিয়েন্স। মলম বিক্রেতা ওই 50 জনের উদ্দেশ্য করে কিছু বলতেছে, তাহলে ওই মলম বিক্রেতার অডিয়েন্স হচ্ছে 50 জন। এখন মনে করেন নু- মনিরুজ্জামান ভাই একটা ও মানে বক্তৃতা দেওয়ার জন্য স্টেজে উঠছে, স্টেজের সামনে 500 লোক আছে, ওই 500 জন লোক কি? অডিয়েন্স। 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 আপনি বলবেন না, ডিয়ার অডিয়েন্স, মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা ধরে ধরে আছেন অনেকক্ষণ আমার বক্তব্য অবশ্যই, শোনার হ্যাঁ। জন্য। আমি মনিরুজ্জামান হাজির আপনাদের সামনে, এই জি মুহূর্তে আমি ভাই। বক্তব্য পেশ করব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিষয়টা কি? আপনি মনিরুজ্জামান যাদের উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছেন, তারা হলো আপনার অডিয়েন্স। অডিয়েন্স। তাহলে মলম বিক্রেতা যাদের উদ্দেশ্য করে বক বক করতেছে, ও তো বক বকই করে, তাই না? মলম বিক্রেতা যাদের উদ্দেশ্য করে বক বক করতেছে, তারা হলো অডিয়েন্স। এই মুহূর্তে আমি আপনাদের উদ্দেশ্যে বকবক করতেছি, আপনারা কি? অডিয়েন্স। ওকে, ফাইন। অডিয়েন্স। তাহলে অডিয়েন্স ক্লিয়ার? জি ভাই। অডিয়েন্স হলো ক্লিয়ার। প্রথম, 1 নম্বরে আসলো। তাহলে কি 1 নম্বরে কি আসলো? অডিয়েন্স। ক্লিয়ার? এবার এবার মলম বিক্রেতা, মলম বিক্রেতার কাছে চলে যাই। মলম বিক্রেতা অনেকক্ষণ ধরে মলম নিয়ে বক 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 করলো, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, আমার মলম ভালো মলম, আমার মলমে এই সুবিধা আছে, এটা আছে, সেটা আছে, বক বক করলো। লাস্টে গিয়ে বললো, আপনাদের যদি কারো দেখার প্রয়োজন হয়, আপনারা যদি পছন্দ করেন, আমার মলমটা নিতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে ভালো লাগলে কিনতে পারেন। ক্লিয়ার? বলে তার বক্তব্য শেষ করলো। সে কিসের জন্য বক্তব্য দিছে? মলমটা কেনার জন্য, মলমটা দেখার জন্য, দেখে ভালো লাগলে কেনার জন্য। এবার বলেন তো, বাসে বসে তো আপনারা এগুলো দেখছেন, আচ্ছা বাসে কি আপনারা এরকম কাহিনী দেখছেন কেউ? নাকি দেখেন নাই? হ্যাঁ, দেখছি এটা দাদা, দেখি। দেখছি দাদা, দেখছি দাদা। অনেক। কি হয় ভালো লাস্টে গিয়ে, দেখছি কি হয়? ঢাকাতে। কি হয় লাস্টে? তাহলে মলম বিক্রেতা বলার সাথে সাথে কি করে? অন্তত কিছু লোক কি মলম নেয় না? দেখি ভাই মলমটা, দেখি পাঁচজন ভাই নাই মলমটা। নাই নাই। যখন নেয় প্রচারের নেয়। জন্য 10 টাকার জিনিস 2 টাকায় দেয় তখন লেয় দাদা। লাই। তাহলে ধরে নিলাম 50 জনের ভিতরে 10 জন লোক মলমটা নিল, কিনলো না কিন্তু নিল, দেখার জন্য নিল। কতজন লোক নিল? 10 জন। ওকে, ফাইন। ওই যে 10 জন লোক, 50 জন কিন্তু অডিয়েন্স ছিল। ক্লিয়ার? 50 জন কিন্তু হ্যাঁ, শুনছে, শোনার পর 10 জনের খুব ভালো লাগিছে, একটু দেখি। 10 জন লোক তার কাছ থেকে নিল, ভাই মলমটা দেন তো, আমি একটু মলমটা দেখি কি জিনিস, চলবে কিনা, ভালো কিনা। 10 জন লোক যে তার কাছ থেকে মলমটা নিয়ে দেখার জন্য গেল, এই 10 জন লোক তাহলে কি? তার কথা ট্রাফিক। শুনছে। তাহলে ওই 10 জন লোক হচ্ছে ট্রাফিক। অডিয়েন্স। তাহলে আমরা কি বুঝলাম? যে অডিয়েন্সের ভিতর থেকে ট্রাফিকের জন্ম। এক কথাটা মনে রাখবেন, অডিয়েন্সের ভিতর থেকে ট্রাফিকের জন্য। ট্রাফিকের জন্ম হয়। তার মানে অডিয়েন্স থাকে সমুদ্র সমান, ট্রাফিক হয় নদী সমান, আমরা একটু বলতে পারি নাকি? তাহলে হুম। ও ট্রাফিকের জন্মই হয় অডিয়েন্সের উদ্দেশ্যে, কারণ ট্রাফিক তো এমনি এমনি আসে না। আমি 50 জন লোকের উদ্দেশ্যে মলমের বিজ্ঞাপন দিছি, সেখান থেকে 10 জন লোক মলমটা দেখার জন্য আসছে। তাহলে এই 10 জন লোক হচ্ছে ট্রাফিক। তাহলে 10 জন লোক ট্রাফিক হইল, সেখান থেকে কি 10 জন লোকই কি মলমটা কেনে, নাকি কেউ ফেরত দিয়ে দেয়, যে ভাই লাগবে না? হয়তো বা 30% বা 40% কিনে, অনেক ওকে, সময় পার্সেন্ট টোয়েন্টি না ধরে পার্সেন্ট আমি মনে করলাম ওখান থেকে 3 জন লোক মলম কিনলো। 30%, তাহলে হ্যাঁ। তাহলে আমার কি হইলো? 3টা বিক্রি সেলস হলো। হইলো। এবার যদি আমি বাস্তবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে চলে যাই, আমি যখন বিজ্ঞাপন চালাই, তখন আমি ওই যে অডিয়েন্স সেট আপ করি না, যারা ক্লথিং এ ইন্টারেস্ট, তাদের উদ্দেশ্য করে চালাই না? উনি হ্যাঁ, অডিয়েন্সের একটা সাইজ দেখেন না, এতগুলো কি, ওগুলো কি? তাহলে অডিয়েন্স। অডিয়েন্স।
তাহলে আমি মনে করো অডিয়েন্স সাইজ দিল আমার 2 লাখ, 2 লাখ, তাই না? বা এরকম হ্যাঁ, অডিয়েন্স সাইজ দেখায়। কিন্তু যখন আমি বিজ্ঞাপন চালাই, আমার বিজ্ঞাপন রেজাল্টে বলতেছে যে আপনার বিজ্ঞাপন দেখানো হয়েছে আমি 1 লাখ বলি, আপনার বিজ্ঞাপন দেখানো হয়েছে 1 লাখ লোকের কাছে। 1 লাখ লোকের কাছে আপনার বিজ্ঞাপন পাঠানো হয়েছে, কিন্তু ট্রাফিক আসছে 1,000। তাহলে এখানে তো সেই জিনিস, অডিয়েন্সের হ্যাঁ, ভিতর থেকে ট্রাফিক আসে, তাই না? এক হ্যাঁ, লাখ লোকের কাছে রিচ হয়েছে, মানে 1 লাখ লোকের কাছে আমার বিজ্ঞাপন গেছে। সেখান মানে থেকে 1 লাখ আসছে কত অডিয়েন্স আর লোক? কি। হ্যাঁ, সেখান থেকে আসছে আসছে কত লোক? 1,000। 1,000 লোক। তাহলে 1 লাখ লোক হয়েছে আমার অডিয়েন্স, আর ট্রাফিক 1,000 হয়েছে লোক আমার ট্রাফিক। ট্রাফিক হয়েছে আমার এক 1,000। হাজার সেখান থেকে কিনছে আমার 100 জন। সেখান থেকে কিনছে কতজন? 100 জন। 100। ক্লিয়ার স্টেপটা বুঝতে পারছেন? ট্রাফিক জি হয়ে দাদা। আসলে কি সবাই কেনে? না, না, না। তাহলে অডিয়েন্স, দেন ট্রাফিক, দেন সেলস, সেলস। রাইট? রাইট। তাহলে অডিয়েন্স হচ্ছে তারা যাদের উদ্দেশ্য করে আমি বিজ্ঞাপন ছেড়ে দিছি। ফেসবুক বলছে ভাই তুমি রিচ করছো, বা তোমার অডিয়েন্স তুমি এখানে দিছো হচ্ছে 1 লাখ। সেই 1 লাখ লোকের কাছ থেকে তাদের ভালো লাগছে 10,000 লোক, 1,000 লোক, 1,000 লোক তোমার ওয়েবসাইটে ঢুকছে। ওয়েবসাইট ঢোকার পর কারোই ভালো লাগে না, সেখান থেকে 100 জন লোক কিনছে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা ট্রাফিক এবং অডিয়েন্স সম্বন্ধে কি ক্লিয়ার ধারণা পাইছি কিনা সেটা বলেন। জি দাদা, ক্লিয়ার। আমরা কি এটা বলতে পারি যে সকল ট্রাফিকই অডিয়েন্স? হ্যাঁ, বলতে পারি দাদা। সকল বলতে পারি। ট্রাফিকই অডিয়েন্স। অডিয়েন্স, কিন্তু কিন্তু সকল অডিয়েন্স ট্রাফিক নয়। সব অডিয়েন্স সকল ট্রাফিক না। অডিয়েন্স ট্রাফিক কেমনে হয়? কারণ অডিয়েন্সই তো বেশি। অডিয়েন্স হয়েছে 1 লাখ, আর ট্রাফিক হয়েছে 1,000। তাহলে সকল অডিয়েন্স কি ট্রাফিক হয় কেমনে? না, সকল অডিয়েন্স ট্রাফিক না। রাইট। কিন্তু সকল ট্রাফিকই অডিয়েন্স। অডিয়েন্স। লিখে রাখতে পারেন কোনো জায়গায় যে সকল ট্রাফিকই অডিয়েন্স, কিন্তু সকল অডিয়েন্স ট্রাফিক না। ক্লাসের দিন থেকেই মনে আছে দাদা। গুড, ভেরি গুড। বুঝতে পারলে মনে থাকবে, বুঝতে না পারলে মনে থাকবে না। তাহলে ট্রাফিক অডিয়েন্সের কাহিনী শেষ। ক্লিয়ার? এবার আসি জায়গায়, মূল বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ফেসবুক অডিয়েন্স নিয়ে। আমরা অডিয়েন্সটাকে 3 ভাগে ভাগ করি। আমরা অডিয়েন্সটাকে কয় ভাগে ভাগ করি? হাউ মেনি টাইপ অফ অডিয়েন্স? আমরা অডিয়েন্সটাকে 3 ভাগে ভাগ করি। দেখেন, তাহলে আমরা যে বিজ্ঞাপন চালাই যাদের উদ্দেশ্য করে, তারা কিন্তু সবাই অডিয়েন্স, তাই না? বিজ্ঞাপন দেখে যারা ওয়েবসাইটে ঢুকছে তারা ট্রাফিক। ট্রাফিক আসলে পরে, বিজ্ঞাপন চালানোর পরে কিন্তু ট্রাফিক আসে, বিজ্ঞাপন চালানোর আগে কিন্তু ট্রাফিক অডিয়েন্স। আসে না। আর বিজ্ঞাপন চালাচ্ছিলে ট্রাফিক আসবে কইতে নাকি? আগে তো হ্যাঁ। দেখানো লাগবে না, আপনারা তো বিয়ের দাওয়াত দেওয়া লাগবে, তারপর না বিয়ে খাইতে আসবেন নাকি? তাহলে অডিয়েন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউ অডিয়েন্স অথবা কোর অডিয়েন্স, যেটা বলেন, হ্যাঁ, নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স। 2 নম্বর হচ্ছে কাস্টম অডিয়েন্স, 3 নম্বর হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? নাম কি? নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, 3 নম্বরটা লাইক হচ্ছে অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স। ভালো করে মুখস্থ করবেন, একটা হচ্ছে নিউ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স। নিউ অডিয়েন্সটা কোন জিনিস আমি যদি একটু ক্লিয়ার করি। দেখেন, প্রথমে আমরা যে বিজ্ঞাপনটা সাজাই, মনে করেন বায়ার আপনাকে বললেন একটা বিজ্ঞাপন চালায় না, আমার প্রোডাক্ট হচ্ছে শার্ট। আপনি শার্টের জন্য বিজ্ঞাপন চালানোর সময় আমরা অডিয়েন্সের ভিতরে কি লিখি? ক্লথিং লিখি, তাই না? ক্লথিং লিখি, ড্রেস লিখি, এভাবে দেখাইছি না? ক্লথিং, ড্রেস, শার্ট, হ্যাঁ, এগুলো লিখি। এই যে এখানে কিন্তু তো মানুষ দিচ্ছি না কিন্তু। অর্থাৎ আমি বলছি ক্লথিং মানে কি, ক্লথিং রিলেভেন্ট নিয়ে যে সমস্ত ব্যক্তি চিন্তা ভাবনা করে বা খুঁজতেছে, তাদের কাছে বিজ্ঞাপন যাবে। তাহলে এই যে আমি যে অডিয়েন্সটা সাজাইলাম, ক্লথিং, প্যান্ট, শার্ট, ড্রেস, ইটিসি ইটিসি লিখে লিখে দিচ্ছি, এগুলোকে বলা হয় কোর অডিয়েন্স বা নিউ অডিয়েন্স। তাহলে এইবার বলেন, আমরা যত বিজ্ঞাপন চালাই, প্রথমে একদম ফার্স্ট টাইম যে বিজ্ঞাপনগুলো চালাই, যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক অডিয়েন্স উল্লেখ করি, এগুলো সবই নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স। কোর অডিয়েন্স বা নিউ অডিয়েন্স। ক্লিয়ার? জি দাদা। এবার আসেন কাস্টম অডিয়েন্স তাহলে কি? কাস্টম অডিয়েন্সটা কি? দেখেন, কাস্টম অডিয়েন্সটা কিভাবে আসে আমি একটু বলি। আমি নিউ অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপনটা চালাইলাম, তাই না? টি শার্ট, ড্রেস, ক্লথিং, এগুলো বিভিন্ন টার্গেটিং দিয়ে আমি বিজ্ঞাপনটা চালাইলাম। পিক্সেলও কিন্তু সেট আপ করা। আপনারা জানেন পিক্সেল কি করে, আমার ওয়েবসাইটে কে কে ঢুকতেছে না কি করতেছে এগুলো
ট্র্যাক ট্র্যাক করে, করে। তাই না? আমি বিজ্ঞাপন চালাইছি 1 মাস। কয় মাস চালাইছি? 1 মাস। 1 মাস বিজ্ঞাপন চালানোর পর আমি ধরেন সেল পাইছি কয়টা? ধরে নেন সেল পাইছি 10টা, তাই না? এখন 1 মাসে আমি যে বিজ্ঞাপন চালাইছি, আমার 1 মাসে খরচ করছি আমি, মনে করেন যে $1,000। আমি কত খরচ করছি? $1,000। এখন বিজ্ঞাপন চালানোর পর আমি পিক্সেলের কাছে গেলাম যে ভাই, তোমার কাছে কি তথ্য আছে, আমার ওয়েবসাইটে কতজন লোক ঢুকছে? তখন আমার পিক্সেল বলতেছে যে আপনার ওয়েবসাইটে লোক ঢুকছে, মনে করেন লোক ঢুকছে, শব্দ আসতেছে কার, আপনার ওয়েবসাইটে লোক ঢুকছে 5,000 লোক। কত হাজার লোক ঢুকছে ওয়েবসাইটে? আমি একটু নোট করি। আমি 1 মাস বিজ্ঞাপন চালাইছি। 1 মাস বিজ্ঞাপন চালানোর পর পিক্সেলের কাছে গেছি, পিক্সেল আমাকে বলতেছে যে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে হচ্ছে 5,000 লোক। 5,000 লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, ভালো কথা। কিন্তু বিজ্ঞাপনে আমি দেখতে পাচ্ছি যে আমি যে 1 মাস যে বিজ্ঞাপন আমি চালাইছি, 1 মাস বিজ্ঞাপনের ক্ষেত্রে আমার, আমি বিজ্ঞাপনটা পাঠাইছি মনে করেন যে আমি প্রায় 50,000 লোকের কাছে আমি বিজ্ঞাপনটা পাঠাইছি। কত হাজার লোকের কাছে বিজ্ঞাপন পাঠাইছি? 50,000 লোক। 50,000। তাহলে 50,000 50,000। লোকের কাছে বিজ্ঞাপন পাঠানোর জন্য আমার ওয়েবসাইটে ঢুকছে কত লোক? 5,000 5,000 লোক। কারণ 50,000 কি ছিল আমার, অডিয়েন্স, 5,000 কি? ট্রাফিক। গুড। তাহলে 50,000 লোকের কাছে রিচ হয়েছে, মানে আমি 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছি, আমার 50,000 লোকের কাছে আমি বিজ্ঞাপনটা রিচ করাইছি, মানে পাঠাইছি। কিন্তু আমার আসছে কত? 5,000 লোক পাঁচ ভিজিট হাজার করছে। এখন এই 50,000 লোকের কাছে আমি বিজ্ঞাপনটা পাঠাইছি, এর জন্য আমার খরচ হয়েছে মনে করেন যে, মনে করেন খরচ হয়েছে আমি যদি বলি $200। খরচ হয়েছে কত? $200 1 মাসে। এখন $200 খরচ করছি, মাত্র 5,000 লোক পাইছি। কিন্তু আমি লোক পাইছি সেটা তো বিষয় না, বিষয়টা হলো আমি $200 খরচ করছি, 50,000 লোকের কাছে আমি পাঠাইছিলাম, আর এই 50,000 লোকের ভিতর থেকে 5,000 লোক আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তাই না? এখন এটা হলো আমার প্রথম কি, প্রথম বিজ্ঞাপন, অর্থাৎ নিউ অডিয়েন্স দিয়ে বা কোর অডিয়েন্স দিয়ে, তাই না? এখন আমি পিক্সেলকে বলছি, পিক্সেল তুমি ডেটা দাও তো কি অবস্থা। তো পিক্সেল বলছে স্যার আপনার ওয়েবসাইটে ভিজিট করছে 5,000 লোক। আচ্ছা ভালো কথা, আমার 5,000 লোক ভিজিট করছে। এখন আমি চিন্তা করতেছি যে আমি যখন 50,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাইছিলাম তার জন্য $200 খরচ হয়েছিল, কিন্তু লোক আইছিল মাত্র 5,000। এখন আমি যদি এটা করি, পিক্সেলের কাছ থেকে এই 5,000 লোকের ইনফরমেশন নিই, নিয়ে যদি আমি ওই 5,000 লোকের কাছেই বিজ্ঞাপন চালাই, তাহলে কি আমার খরচ বেশি হবে না কম হবে? খরচ কম হবে, সেল বেশি হবে। ছেলের কথা কম পরে হবে। আসি। ছেলের কথা পরে আসি, আমি দেখতেছি 50,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাইলে খরচ হয় $200। তাহলে পাঁচ পাঁচ হাজার হাজার অনেক লোকের কম কাছে হবে। বিজ্ঞাপন হুম। চালাইলে আমার খরচ কম কি, হবে। রেশিও কমে আসবে, কম, কমে কমে আসবে। অনেক কমে আসবে না? হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ। 50,000 থেকেই তো আমি 5,000 পাইছি। এবার ওই 5,000 তো নিশ্চয়ই আমার, আমার প্রোডাক্টের ইন্টারেস্ট বিলেই তো তারা ঢুকছে, আমার হ্যাঁ, প্রোডাক্ট ভালো লাগছে বলে তো ঢুকছে। এখন আমি যদি আবারও ওই 5,000 লোকের কাছে পাঠাই, তাহলে কি কি সুবিধা হবে? আমি যদি আবারও ওই 5,000 লোক, যে 5,000 লোক আমার ওয়েবসাইট ভিজিট করে চলে গেছে, আমি যদি নির্দিষ্ট করে এবার যদি ওই 5,000 লোকের কাছে পাঠাই, তাহলে পাঠালাম কত? মাত্র 5,000, তাই না? তাহলে পাঁচ হ্যাঁ, হাজার লোকের কাছে বিজ্ঞাপন পাঠাইলে আমার খরচ কি হবে? কমে আসবে। এবং ওদের ক্ষেত্রে, ওরা যদি আমার প্রোডাক্টটা পছন্দ করে, সেহেতু ওরা আমার এই ওয়েবসাইট প্রায় সবাই ভিজিট করবে, এবং সেখান থেকে বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। বেশি থাকবে। ক্লিয়ার? তাহলে এইবার পিক্সেলের কাছ থেকে আমি বলতেছি, পিক্সেল তুমি আমার একটা কাজ করো, আমার এই যে 5,000 লোক আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের দিয়ে একটা ফাইল বানায় দাও। সে একটা ফাইল বানায় দেবে। ওই ফাইলটা ব্যবহার করে আমি যখন বিজ্ঞাপন চালাবো, অর্থাৎ ওই ফাইলটাকে যখন আমি অডিয়েন্স তৈরি করব, ওই ফাইলটাকে যখন আমি অডিয়েন্স হিসেবে নিয়ে আমি যখন বিজ্ঞাপন চালাবো, তখন ওই অডিয়েন্সটাকে বলা হবে কাস্টম অডিয়েন্স। কি অডিয়েন্স? কাস্টম। কাস্টম কাস্টম অডিয়েন্স। কথার অর্থ কি? কাস্টমাইজ থেকে কাস্টম অডিয়েন্স। কাস্টম আসতেছে। কাস্টম মানে কি? নিজে নিজে কোনো কিছু ম্যানুয়ালি তৈরি করা। বলে না যে আমি কাস্টম ডিজাইন, কাস্টম ডিজাইন মানে কি, আপনি যদি আপনার নাম দিয়ে ডিজাইন করতে চান নাম দেওয়া যাবে, আপনার ছবি দিয়ে ডিজাইন করতে চান ডিজাইন করা যাবে, মানে ডিজাইন কাস্টম অর্থাৎ এডিট করা যাবে, তাই না? তাহলে আমি যে অডিয়েন্সটা বানাচ্ছি নিজের হাতে, এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। তাহলে কাস্টম অডিয়েন্স কার কাছ থেকে বানাচ্ছি আমি? পিক্সেলের থেকে। পিক্সেলের থেকে। এর কাছ পিক্সেলের, থেকে এবং যাবে। পিক্সেল একটা আমাকে কোশ্চেন, বলতেছে, অনেক সময়
ক্লায়েন্ট হয়তো ফাইল দিয়ে দেয় যে এই এটা এক্সেল পরে ফাইলটা আপনি আসতেছি, হোল্ড আচ্ছা অন, আচ্ছা ঠিক আছে ঠিক এটা আছে। পরে আসতেছি। আগে আগে এতটুকু আগে বুঝেনি। আচ্ছা তাহলে দাদা ঠিক কাস্টম আছে। অডিয়েন্সটা হচ্ছে সেই অডিয়েন্স যেটা অলরেডি এমন কিছু ডেটা পিক্সেলের কাছে আছে, সেই ডেটা নিয়ে আমি যে অডিয়েন্সটা বানাচ্ছি সেটা হলো কাস্টম অডিয়েন্স। প্রথমে যে কোর অডিয়েন্স বানাইছিলাম সে কোর অডিয়েন্স কিন্তু আমি কি করছিলাম, আন্দাজে ঢিল মারছিলাম, মানে চোখে কালো কাপড় বাইন্ধে ঢিল মারছে আম গাছে পড়লে পড়ুক। কারণ আমি নির্দিষ্ট কোনো লোককে টার্গেটিং করতে পারি নাই, করার কথাও না। এটা হলো নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্সে আমি কি নির্দিষ্ট করতে পারছি কি না, মানে একদম 5,000 লোক তো 5,000 লোকই, তার মানে 5,000 লোকের আমি টার্গেট করছি। তার মানে এটা কতখানি ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন, কতখানি গুরুত্বপূর্ণ। একদম নির্দিষ্ট 5,000, এবং এই 5,000 লোকের কাছে বিজ্ঞাপন চাইলে আমার খরচও পরিমাণও কমে আসবে, মানে 50,000 5,000 বিশাল ডিফারেন্স। তাহলে আমার খরচ কমে আসবে এবং তাদের কাছ থেকে আমি ফিডব্যাকটা বেশি পাবো। এই কাস্টম অডিয়েন্স বানাইতে হয় কিভাবে? আমি যখন একটা নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালালাম, সেই বিজ্ঞাপন থেকে আমার কিছু লোক আমার ওয়েবসাইট ভিজিট করলো, করলে পিক্সেল তাদেরকে ট্র্যাক করে ধরে রাখলো, ডেটা রেখে দিলো। পিক্সেলের কাছ থেকে হেল্প নিচ্ছি যে ভাই তুমি আর আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে কতজন ভিজিট করছে, পিক্সেল বলছে ভাই 5,000 লোক। ওকে, সেই 5,000 লোকের দিয়ে একটা ফাইল বানাও, আমি সেটারে দিয়ে এই ফাইলটাকে আমি অডিয়েন্সের ভিতরে নিয়ে যাব। আর যখন আমি অডিয়েন্সের ভিতরে নিয়ে যাব তখন সেটাকে বলবে কাস্টম অডিয়েন্স। আর এই কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা যদি বিজ্ঞাপন চালাই, সেই বিজ্ঞাপনটাকে আমরা কি বলতে পারি? এই অডিয়েন্সের কাছে কয়বার বিজ্ঞাপন যাচ্ছে? কাস্টম অডিয়েন্স যে 5,000 লোকের কাছে বিজ্ঞাপন দিচ্ছে, এই বিজ্ঞাপন কয়বার দেখছে? তাহলে প্রথমে একবার দুই দেখছে না, দুইবার। দুইবার। হ্যাঁ। পরে আর একবার দেখছে, দুইবার। দুইবার মানে কি রি, রি হুম। না? তাহলে আমরা কি হ্যাঁ রিটার্গেটিং অথবা রিমার্কেটিং বলতে পারি কিনা? হ্যাঁ তাহলে হ্যাঁ, রিটার্গেটিং আর বলেন। রিমার্কেটিংটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি দাদা। যদি বলা হয় রিমার্কেটিং সেটা কি জিনিস, তখন আপনি বলবেন রিমার্কেটিং হচ্ছে একবার যাদের কাছে বিজ্ঞাপন দেখানো হয়েছে পুনরায় আবারও যদি সেই লোকদের কাছে বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে সেটাকে বলা হয় রিমার্কেটিং। আর রিটার্গেটিং মানে হচ্ছে একবার তাদেরকে টার্গেটিং করে বিজ্ঞাপন চালাইছি, আবারও তাদেরকে টার্গেটিং করে বিজ্ঞাপন চালাবো, দিস ইজ রিটার্গেটিং। তাহলে রিমার্কেটিং হয় রিটার্গেটিং করলে নাকি, আর রিমার্কেটিং করতে গেলে রিটার্গেটিং, অর্থাৎ একই কথা। টার্গেটিং এর ক্ষেত্রে রিটার্গেটিং, মার্কেটিং এর ক্ষেত্রে রিমার্কেটিং। ক্লিয়ার? তাহলে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে গেলে আমরা কোন অডিয়েন্স ব্যবহার করব? কাস্টম। কাস্টম অডিয়েন্স। এবার একটু অডিয়েন্স। কথা বলি, কাস্টম অডিয়েন্স শুধু পিক্সেলের কাছ থেকে তথ্য নিয়ে বানাবো বিষয়টা এমন না। এমনও তো হতে পারে বায়ার বলল ভাই আমার কাছে 6,000 লোকের ফোন নাম্বার আছে, আমার কাছে 6,000 লোকের ইমেল অ্যাড্রেস আছে, থাকতে পারে না? বায়ারের কাছে 6,000 লোকের ইমেল অ্যাড্রেস আছে, ওই 6,000 লোকের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু কাস্টম অডিয়েন্স বানায় ফেলতে পারি। তার মানে কি এক্সিস্টিং কোনো কিছু বায়ারের কাছে আছে, সেই তথ্য দিয়ে আমরা যদি অডিয়েন্স বানাই সেটাও কাস্টম অডিয়েন্স, কারণ আমি নিজে নিজে বানাচ্ছি। তার মানে নির্দিষ্ট কিছু লোকের ফোন নাম্বার, নির্দিষ্ট কিছু লোকের ইমেল অ্যাড্রেস, এই ধরনের কোনো ডেটা যদি থাকে, সেই ডেটা দিয়ে ফাইল আকারে আমরা যদি অডিয়েন্স বানাই সেটাকেও কি বলা হয়? কাস্টম অডিয়েন্স। ক্লিয়ার সবাই? এবার যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি এরকম, যে প্রথমে আমি একটা বিজ্ঞাপন চালাইছি নিউ অডিয়েন্স দিয়ে, নিউ অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালানোর পর আমি 50,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাইছি। চালানোর পর আমার 5,000 লোক ওয়েবসাইট ভিজিট করছে। আমি সেই 5,000 লোকের একটা ফাইল দিয়ে আমি কাস্টম অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালাইছি। চালানোর পর আমার কিন্তু ভালো সেল আসবে। কেন ভালো সেল আসবে? কারণ যারা আমার ওয়েবসাইট ভিজিট করে গেছে তারা নিশ্চয়ই আমার প্রোডাক্টটা পছন্দ করে তাই ভিজিট করছে। আমি যখন আবারও তাদের কাছে বিজ্ঞাপন দেখাচ্ছি, তখন তারা চিন্তা করছে এই তো সেই প্রোডাক্টটা যেটা আমি দুদিন আগে দেখছিলাম কিনবো বলে মনে করছিলাম, বা একজনকে দেখাবো বলে ভুলে গেছি, তো এই প্রোডাক্টটা কেনা লাগবে, আমি তো ভুলেই গেছি, এবার কিনে ফেলি, তাহলে আবার ভুলে যাব। তার মানে কি পুনরায় তাদেরকে মনে করায় দেওয়া, পুনরায় রিমার্কেটিং করা মানে পুনরায় তাদেরকে মনে করে দেওয়া যে এই প্রোডাক্টটা তুমি দেখছিলা, তুমি কি কিনবা কিনা বা কিছু, তখন সে কিন্তু কিনতেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে কোর অডিয়েন্স বা নিউ অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালালে আমরা যতটুকু সেল পাবো, কাস্টম অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালালে আমরা কি তার থেকে বেশি পাবো না কম পাবো? কি বেশি আইডিয়া পাওয়ার আপনাদের? সম্ভাবনাই বেশি। বেশি পাবো দাদা। বেশি পাবো। ডেফিনেটলি, ডেফিনেটলি আমরা বেশি পাবো। তাহলে এবার বায়ার আপনাকে বলতে পারে, যারে কি বিজ্ঞাপন চালালে তুমি, এবার তো আমি সেল বেশি পাচ্ছি। কারণ কাস্টম অডিয়েন্স তাহলে কত লোক? 5,000 লোক। 5,000 লোককে টার্গেটিং করে বিজ্ঞাপন চালাইছেন আপনি, মোটামুটি ধরেন 10 দিন 15 দিন বিজ্ঞাপন চালাইছেন, প্রথম দিকে সেল ভালোই পাচ্ছেন, আস্তে 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 কমতেছে। এখন বায়ার কি আপনারা বলতে পারে না যে
দেবদাস, কি বিজ্ঞাপন চালাইছিল, তো ভালোই তো সেল হয়েছিল। তখন আমি বললাম, স্যার আমি তো কাস্টম অডিয়েন্স করে বিজ্ঞাপন চালাইছি, যেহেতু তাদের কাছে রিমার্কেটিং হয়েছে, এই জন্য সেল বেশি হয়েছে। তখন ভাইয়ার বলতে পারে কিনা, যদি এরকম যদি আরো একটা কাস্টম অডিয়েন্স তুমি বা এরকম একটা যদি আরো একটা অডিয়েন্স তুমি পাইতা, তাহলে তো আরো একটু সেল পাইতাম। ইচ্ছা হয় কিনা যে শিরে হ্যাঁ এরকম আবার এরকম একটা অডিয়েন্স যদি পাইতাম, তাহলে হচ্ছে আমি পরে তাহলে হচ্ছে আমি আরো সেল পাইতাম। এরকম চিন্তা তো আসেই নাকি? তখন হ্যাঁ আপনি অবশ্যই। এনশিওর করতে পারেন, জি স্যার এরকম একটা সম্ভাবনা আছে কি, আমি এই কাস্টম অডিয়েন্সের মতো করে, ভাইয়ার বলতে পারে যে কাস্টম অডিয়েন্সের মতো যদি আর একটা অডিয়েন্স পাইতাম, তাহলে আরো সেল বেশি হইতো। তার মানে কি কাস্টম অডিয়েন্সের মতো আর একটা অডিয়েন্সের কথা বলতেছে। তখন আপনি বলে, হ্যাঁ স্যার পসিবল, কাস্টম অডিয়েন্স যেমন, ঠিক কাস্টম অডিয়েন্সের মতো আর একটা অডিয়েন্স তৈরি করা যায়। ফেসবুক সেইটার নাম দিছে কি, লুকে লাইক লোকে লাইক অডিয়েন্স। করে আর কি। লুকে লাইক কথার অর্থ কি? মানে কোনো একজনের মতো। আমি যদি বলি যে ইউ লুকে লাইক সাকিব খান, তোমার দেখতে সাকিব খানের মতন, ইউ ইউ লুকে লাইক পরিমণি, একটু পরিমণি না বললে হয় না, ইউ লুকে লাইক পরিমণি, মানে তোমার দেখতে অনেকটা পরিমণির মতো। হতে পারে এরকম, তাই না? অর্থাৎ আমার কাস্টম অডিয়েন্স থেকে ভালো রেজাল্ট পাইছি, কাস্টম অডিয়েন্সের মতো যার একটা অডিয়েন্স পাইতাম, তাহলে আরো ভালো রেজাল্ট পাইতাম, তাই না, আরো সেল পাইতাম। তাহলে ফেসবুক একটা সুপারিশ করে দিছে, এরকম সুযোগ দিয়ে দিছে যে তোমার যে অডিয়েন্স আছে, তুমি যেটা চাচ্ছ হুবহু এইরকম একটা অডিয়েন্স তুমি তৈরি করতে পারবা। তাহলে আমি কি করতে পারবো, লুকে লাইক অডিয়েন্সের কাছে গিয়ে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবো। লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে গেলে কার মতো করে, আছে না কথাটা, কার মতো করে, ইউ লুকে লাইক, মানে আমি দেখতে হুবহু, মানে আমি দেখতে হুবহু কার মতন, আমি দেখতে কার মতন, অমুকের মতো না তমুকের মতো না তমুকের মতো। তাহলে লুকে লাইক অডিয়েন্স যে বানাবেন, কোনো একজন বা কোনো একটা অডিয়েন্সের মতো করে বানাইতে হবে না? হ্যাঁ এখন দাদা। কার মতো করে বানাবেন? এখন আপনি কার মতো করে বানাবেন? আপনি কি সাগরের মতো করে বানাবেন, মনিরের মতো করে বানাবেন, না ইমরানের মতো করে বানাবেন? আপনি কার মতো করে বানাবেন? তাহলে যে কোনো একজনকে তো সিলেক্ট করতে হবে, মানে কি, রেফারেন্স ধরতে হবে। তাহলে হ্যাঁ এই লুকে লাইক অডিয়েন্সের রেফারেন্স কে হতে পারে বলেন তো? কাস্টম কাস্টম অডিয়েন্স হতে অডিয়েন্স। পারে। কেন কোর অডিয়েন্স। কেন কোর অডিয়েন্স হইল না রেফারেন্সটা? কোর কোর অডিয়েন্সের অডিয়েন্স। সংখ্যা বেশি আর আমার কাস্টম অডিয়েন্সের থেকে সেল ভালো আসতেছে। কাস্টম এক্স্যাক্টলি। অডিয়েন্সের ইয়ে কম। কারণ আমার টার্গেট তো কি ভালো সেল তৈরি করা, তাই না? কারণ বায়ার বলছে যে ইসরে কাস্টম অডিয়েন্স থেকে ভালো সেল পাইছো, তোমার কাস্টম অডিয়েন্সের মতো যদি একটা অডিয়েন্স পাইতা, সে কিন্তু এই কথা বলেই ফেলাইছে। সে না বলুক, আপনি তো বলতেছেন কাস্টম অডিয়েন্সের মতো যদি আর একটা অডিয়েন্স পাইতাম, তাহলে তো ছক্কা পিটাইতাম নাকি, সেল করে তামা করে দিতাম। আপনিই কিন্তু বলতেছেন কাস্টম অডিয়েন্সের মতো যদি আর একটা অডিয়েন্স পাইতাম। তাহলে ফেসবুক বলতেছে যে বচ্চ, তোমার মনের আশা আমি পূর্ণ করে দিচ্ছি। আমার একটা অধ্যায় আছে, সেটার নাম লুকে লাইক অডিয়েন্স। তুমি তোমার কাস্টম অডিয়েন্স যেটা, সেটার মতো করে আর একটা অডিয়েন্স তৈরি করতে পারবা। এই পদ্ধতির নাম হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্সটা তাহলে কার রেফারেন্সে হবে, কাস্টম অডিয়েন্সের রেফারেন্সে লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন। এখন কনসেপ্ট ক্লিয়ার কিনা, কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্সের বিষয়টা ক্লিয়ার কিনা সেটা বলেন। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। হ্যাঁ দাদা। বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাই, তাহলে তো আর কাস্টম অডিয়েন্স পাবো না, পাবো যদি বায়ারের কাছে ফাইল টাইল না না থাকে। পাবো না। তাহলে আমার কোর অডিয়েন্স দিয়ে আমি 1 মাস বিজ্ঞাপন চালানোর পর আমি সেই 50,000 লোকের কাছে বিজ্ঞাপন চালায়ে $200 খরচ করে আমার কিন্তু কাস্টম অডিয়েন্স বানাইতে হবে। আর সেই কাস্টম অডিয়েন্স মানে সেই 5,000 লোকের কাছে বিজ্ঞাপন চালাবো, তাহলে $200 জায়গায় হয়তো বা খরচ হবে $50 বা তার থেকে কম। খরচও কম হবে, সেলও বেশি আসবে। বেশি আসবে। তাহলে কি দামে কম মানে বলো, জিনিসটা বাস্তবায়ন হয়ে গেল না এখানে? হ্যাঁ। হ্যাঁ স্যার। কারণ আমি অনেক পরিশ্রম করে 50,000 লোককে দেখাইয়ে 5,000 লোক পাইছি, আর এখানে 5,000 লোকের কাছে পুনরায় দেখায় আমি তার থেকে বেশি সেল পাইছি এবং খরচও অনেক কম হয়েছে। কি মজার একটা জিনিস কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স পাইয়ে খুব মজা পাইছি, খুব টেস্ট পাইছি। এখন তো আমার ফুরায় গেছে মজা টেস্ট। ইসিরে, এই জিনিসটা মতো করে আর একটা জিনিস পাইতাম। তা সেটাও আমাদের মনের আশা পূর্ণ করে দিছে ফেসবুক, যে ঠিক আছে লুকে লাইক অডিয়েন্স নামে একটা অধ্যায় আছে, সেখানে গিয়ে তুমি কাস্টম অডিয়েন্সের মতো করে আর একটা অডিয়েন্স তৈরি করে নাও। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এতদূর অসুবিধা পর্যন্ত নেই। ঠিক আছে দাদা। ওকে। তো এবার একটা ছোট করে কি কি আছে আমরা একটু পড়ি। এখানে আমি কি কি লিখছি আমি নিজে জানি না। হাউ টু ক্রিয়েট কাস্টমার, আচ্ছা কাস্টমার অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন, একটা ইয়ে দেওয়া আছে। প্রথম হচ্ছে, হইছে, প্রথম হচ্ছে কি, নিড পিক্সেল সেটআপ। এবার বলেন রিকোয়ারমেন্ট। আসলে পিক্সেল ছাড়া আমরা কি কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবো?
না, না। পারবো না। কেন পারবো না? কারণ সব না পিক্সেল, দাদা। পিক্সেলই তো ট্র্যাকিং করে আমাকে ডাটা দিচ্ছে, সেই ডাটা দিয়ে আমি কাস্টমার অডিয়েন্স বানাচ্ছি, তাই না? তাহলে হ্যাঁ, আমাকে হ্যাঁ। পিক্সেল সেট আপ করতে হবে, হ্যাভ টু রান অ্যাট বিফোর। অ্যাট বিফোর। মানে মোটামুটি আগে। আমাদেরকে কিন্তু মানে অ্যাডস রান করতে হবে, আগে অ্যাডস রান করতে হবে, মানে কাস্টমার অডিয়েন্স বানানোর আগে, কাস্টমার অডিয়েন্স বানানোর আগে আমাকে কিন্তু নিউ অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে, তাহলে আমাকে এখানে বলতে পারি যে হ্যাভ টু রান অ্যাডস বিফোর ইউজিং কি, নিউ পিক্সেল। অডিয়েন্স, নিউ অডিয়েন্স। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, আগে অডিয়েন্স দিয়ে ওই যে বললাম না যে 50,000 লোকের কাছে বিজ্ঞাপন দেখাইছি, তারপর সেখানে $200 দিয়ে তারপর 5,000 লোক পাইছে, তাই না? তাহলে হ্যাভ টু কালেক্ট ডেটা অন পিক্সেল, পিক্সেল থেকে আমরা ডেটা কালেক্ট করব, তারপরে আমরা সেই ডেটা দিয়ে আমরা কি তৈরি করব, কাস্টম অডিয়েন্স তৈরি করব। তাই তো, কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি পিক্সেলের ডেটা নিয়ে, কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি কাস্টমার ফাইল থেকে। কাস্টমার ফাইল মানে কি? ওই যে বায়ার যে ফাইলটা দেবে আমাকে, কি ফাইল, মনে করেন বায়ার বললো যে আমার কাছে 5,000 লোকের ইমেল অ্যাড্রেস আছে, বা আমার কাছে 5,000 লোকের ফোন নাম্বার আছে, সেই ফাইল দিয়েও আমরা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। তারপরে গেট কাস্টমার ফ্রম পেজ। আচ্ছা, আমরা পেজে, মনে করেন ফেসবুক পেজে আমার ভিজিটর আছে ধরে নেন এরকম 10,000 15,000, সেই ফেসবুক পেজের 10,000 15,000 যে ইয়ে আছে, ফলোয়ার আছে, তাদেরকে ইউজ করে আমি কাস্টমার অডিয়েন্স বানাইতে পারি। কিন্তু তারা তো রইছে, তাদের কাছে আর বিজ্ঞাপন দেখানোর কোনো দরকার আছে? পেজে পোস্ট দিলেই তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে, তাই না? কি কি অধ্যায় আছে এরকম। একটা হচ্ছে ক্যান গেট কাস্টমার্স ফ্রম ওয়েবসাইট, ঠিক তেমনই আমার ওয়েবসাইটে যে সমস্ত লোক ভিজিট করে তাদের কাছ থেকে আমরা এই কাস্টম অডিয়েন্সটা বানাইতে পারি। আচ্ছা, হাউ টু ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স। আমরা লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করব কার রেফারেন্সে? এই যে এখানে লেখা কাস্টম আছে, কাস্টম অডিয়েন্স। অডিয়েন্স। নিড এ কাস্টম অডিয়েন্স। ক্লিয়ার? আমরা যদি একটু বাস্তবে একটু দেখে আসি, তাহলে আমরা এরকম ভাবে দেখতে পারি, ধরে নেন একটা বিজনেস ম্যানেজারে আমরা গেলাম, কিভাবে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব, বিশেষ করে নিউ অডিয়েন্স তো সবাই পারেন, তাই না? বিজ্ঞাপন চালানোর সময় হুম নিউ দাদা। অডিয়েন্স দিতে হয়। হ্যাঁ, কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো সেটা আমরা একটু দেখে আসি। তো এটা দেখতে গেলে প্রথমে আমাদেরকে অডিয়েন্স নামে একটা অপশন আছে, সেখানে যেতে হবে। তো আপনি মেনুতে যান, মেনুতে যাওয়ার পর অডিয়েন্সে দেখবেন 3 4 মাথাওয়ালা একটা সিম্বল আছে। সিম্বলগুলো কই, 3 4 মাথাওয়ালা, আসো মাথা, এই দেখেন মাথা, এই যে শর্টকাটে চলে আসছে। এটা একই জিনিস, লেখা কি, অডিয়েন্স লেখা না? দেখছেন অডিয়েন্স লেখা? এইখানে ক্লিক করবেন, অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার সাথে সাথে, একটু সময় নিচ্ছে আমার এখানে, একটা অডিয়েন্সে দেখেন একটা ইন্টারফেস চলে আসবে, আমরা একটু অপেক্ষা করি। হুম, এইগুলো ভুলে যান, ঠিক আছে? আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করেন, সেভ হিসেবে এখানে থেকে যেতে পারে, এগুলো ভুলে যান কোন কি আসছে না আসছে। আচ্ছা যাই হোক, যা আসছে আসছে, কোনো একটা ইয়া, হায় হায়, এটাতে করতেই পারবো না, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমাদের। আমি যদি অন্য একটাই যাই, উম, এই আলভিতে যাই, ওর অ্যাড অ্যাকাউন্ট মনে হয় নষ্ট হয়ে গেছে। প্র্যাকটিস করানোর জন্য করা হয় তো, সব প্রবলেম হয়, হ্যাঁ। এই যে আমরা যখন অডিয়েন্সে ক্লিক করব, তখন আমার এরকম একটা জায়গা নিয়ে আসবে। আমরা কি অডিয়েন্স ক্রিয়েট করব বলেন? দেখেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে ক্রিয়েট সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স কোনটা জানেন? ওই যে নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স আমরা ক্রিয়েট করে বিজ্ঞাপন চালাই, তখন বলছিলাম না নিচে সেভ করে রাখা যায় অডিয়েন্সটা, হ্যাঁ, হ্যাঁ। সেই সেভ অডিয়েন্স, এটা ভুলে যান। তাহলে আমরা প্রথমে বানাবো কাস্টম অডিয়েন্স, তাই না? ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোথা থেকে নেব? আমরা ওয়েবসাইট থেকে নেব, কাস্টমার লিস্ট থেকে নেব, নাকি ইনস্টাগ্রাম পেজ থেকে, না ফেসবুক পেজ থেকে, আমরা কোথা থেকে নেব? কাস্টমার লিস্ট যদি হয় তাহলে কি বলছি, কাস্টমার লিস্টে ক্রিয়েট অ্যান অডিয়েন্স আপলোডিং লিস্ট কাস্টমার হু হ্যাভ ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস ইন দ্য লিস্ট। ওই যে লিস্ট বলতেছে, অর্থাৎ কোনো বায়ার যদি কোনো শিট দেয়, যেরকম লিস্ট দেয় যে আমার কাছে 10,000 লোক 15,000 লোকের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আছে, তাহলে এটা কাস্টমার লিস্ট বা কাস্টমার ফাইল। আর যদি পিক্সেল থেকে নিতে চান, তাহলে অবশ্যই ওয়েবসাইটে ক্লিক করতে হবে, দেন এখানে নেক্সট নিতে হবে। আমি জানি না এখানে পিক্সেল ক্রিয়েট করা আছে কিনা, সোর্স আলবি লিজেন্ড, মেবি এটা পিক্সেল। এগুলো কিন্তু সবই পিক্সেল, খেয়াল করছেন? ধরেন এই যে এটা সিলেক্ট করি, এটা একটা পিক্সেল। সেই পিক্সেলের কাছ থেকে অল ওয়েবসাইট ভিজিটর, নাকি কোনটা সেটা দিবেন, আমরা অল ওয়েবসাইট ভিজিটরই নেব। কত দিনের অডিয়েন্স নেবেন, 30 দিন না 60 দিনের? আমি ধরে নেন দিলাম 90 দিনের।
কারণ আমি যদি 90 দিন ধরে বিজ্ঞাপন চালাই তাহলে 90 দিনের অডিয়েন্স নেবো, তাই না? আমি যদি 30 দিন বিজ্ঞাপন চালাই তাহলে 30 দিনের নেবো। কারণ 30 দিন বিজ্ঞাপন চালাচ্ছে, 30 দিন আমি যদি 90 দিন দিই, তা আগে তো বিজ্ঞাপনই চালাই নেই, পাবে কই অডিয়েন্স নাকি? ফাও দিয়ে লাভ আছে? দিলেন আপনি, না, 60 দিন দিলেন, বিজ্ঞাপন চালাইছে মনে করেন 50 দিন, দিয়ে দিলাম 60 দিন, অসুবিধা নাই। তাহলে 60 দিন, 60 দিন ধরে যারা এই ওয়েবসাইটে ভিজিট করছে, পিক্সেলের কাছে যে তথ্য আছে, 60 দিন ধরে যে তথ্য কালেক্ট করছে পিক্সেলের কাছ থেকে, সেই 60 দিনের তথ্য আমি নিয়ে নিচ্ছি। তারপর অডিয়েন্সের একটা নাম দিলাম, মনে করেন যে ধরেন এক্স ওয়াই জেড কাস্ট, এইউডি, কাস্ট অডিয়েন্স দিলাম। ক্লিয়ার? এই অডিয়েন্স নাম দিয়ে আপনি যদি ডিসক্রিপশন দিতে চান কিছু দিলেন, না দিলেন, এরপরে আপনি ক্রিয়েট দিলেন। কিন্তু আমার ঘটনা হচ্ছে, আমার তো অডিয়েন্সে মেনটেন কিছু নাই, আমার কি অডিয়েন্স ক্রিয়েট হবে? হবে না, পপুলেটিং হবে। দেখেন আমার এখানে কিন্তু অডিয়েন্স কিন্তু এই যে চলে আসছে, দেখছেন? লিস্ট চলে এসেছে, দেখছেন? একটা লিস্ট এক্স ওয়াই জেড কাস্টম অডিয়েন্স। এটা কি অডিয়েন্স? টাইপে কিন্তু লিখে দিছে, টাইপে বলে দিছে কি অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স। কাস্টম এটা অডিয়েন্স। কিন্তু আমি লিখি না, এটা কিন্তু টাইপই বলে দিছে কাস্টম অডিয়েন্স, মানে কারণ আমি ক্রিয়েটই করছি কাস্টম অডিয়েন্স। এখানে কি হচ্ছে, পপুলেটিং হচ্ছে, মানে কি, আমার ওই পিক্সেলের কাছে যাচ্ছে, এরা পিক্সেলের কাছে গিয়ে বলতেছে কারা কারা ওয়েবসাইটে ভিজিট করছে এই 60 দিন ধরে, তাদের ডাটা দাও, আমি একটা অডিয়েন্স তৈরি করতেছি। এর জন্য সে সময় নেবে, একটু একটু সময় নেবে। পপুলেটিং, পপুলেটিং মানে কি, কালেক্ট করতেছে, ঠিক আছে, পপুলেশনগুলো এক জায়গায় করতেছে। কোন পপুলেশন? যারা আমি সিলেক্ট করে, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে 60 দিনে। কথা বুঝতে পারছেন? আমি আবারও দেখাই, ক্রিয়েট অডিয়েন্সে যাবেন, সেখান থেকে কাস্টমার, তখন ওই লিস্টটা তো আগে ভালো দেখাইছিল, তাই না? লিস্টটা ভালো দেখাইছিল। আমি আবারও এখানে ডিলিট করি, তাহলে দেখাবে। ডিলিট করে দিই এটা, যা দেখায় না। ক্রিয়েট অডিয়েন্সে যাওয়ার পরে যে কাস্টম অডিয়েন্স, আগেই বলা ছিল, কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স, একটু বড় আকারে দেখাচ্ছিল একটু আগে, আপনারা ভিডিওটা একটু ব্যাকে টেনে দেখতে পারবেন। যদি একবার ক্রিয়েট হয়ে যায় তখন আর ক্রিয়েট হয়ে যায় না, তো এর লিস্ট আকারে দেখায়। তা কাস্টম অডিয়েন্সে যাবেন, কাস্টম অডিয়েন্সে গেলে বলবে যে আপনি কিভাবে নিতে চাচ্ছেন, আপনি কোন পিক্সেল থেকে নিতে চাচ্ছেন। আমি ঠিক সেই পিক্সেলটা সিলেক্ট করে দিয়ে, 60 দিন না 30 দিন না 60 দিন, কতদিন সেটা দেওয়ার পর, তারপর আপনি এখানে একটা নাম দিলেন। আমি ধরেন নাম দিলাম কাস্টম অডিয়েন্স, নাম দিলাম, নাম দেওয়ার পর আমি এখানে কি করলাম, অডিয়েন্স ক্রিয়েট করে দিলাম। আমার এখানে কিন্তু একটা অডিয়েন্স এরকম ক্রিয়েট হয়ে যাওয়ার পর বলছে এটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি কি আরো কিছু করতে চান? আমি না, ডান। আমার এখানে কিন্তু কাস্টম অডিয়েন্স ওয়েবসাইট থেকে ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? আপনারা তাহলে পারবেন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে? ধরেন জি এটা কাস্টম দাদা। অডিয়েন্স। এবার যদি আমি লুকে লাইক অডিয়েন্স করতে চাই, তাহলে লুকে লাইক অডিয়েন্স কিভাবে করব? ধরেন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম পিক্সেলের রেফারেন্সে, তাই না, পিক্সেলের কাছ থেকে ধার নিয়ে। আর লুকে লাইক অডিয়েন্স করবো কার কাছ থেকে ধার নিয়ে? কাস্টমার অডিয়েন্সের কাছ থেকে। কাস্টম কাস্টমারের অডিয়েন্সের কাছে। কাছ থেকে। তাহলে দেখি, ক্রিয়েট অডিয়েন্স, কোনটা করবো, কাস্টম না লুকে লাইক? লুকে লাইক। লুকে লাইক ক্লিক করলাম। লুকে লাইক ক্লিয়ার করা বলছে সিলেক্ট ইওর লুকে লাইক সোর্স। সোর্স কে হবে? আমি যে কাস্টম অডিয়েন্স। কাস্টমার কাস্টম অডিয়েন্স। অডিয়েন্স। আমি যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি সেই কাস্টম অডিয়েন্স সোর্স হবে। এটা কি পিক্সেল থেকে নিবেন না আদার সোর্স? আদার সোর্সে যাওয়ার পর আমাদের বিভিন্ন জিনিস এখানে শো করতেছে। আমি কোনটা নেব বলেন? আমার পেজ আছে, এটা আছে, সেটা আছে, কোনটা নেব বলেন? ওই নিচে স্যার। এই যে কাস্টম এক্স অডিয়েন্স পাইছেন, ডি আমি যে কাস্টম এস। অডিয়েন্স বানাইছিলাম এটা পাইছেন? নামটা কিন্তু এই এক্স নেক্স বলতে বলতেছি। কাস্টম অডিয়েন্সটা পাইছেন কিনা দেখেন, পেজ 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 কাস্টম অডিয়েন্স। জি দাদা, পাওয়া গেছে। পাইছেন তো? এবার দেখেন এইখানে আপনি কোন পার্সেন্টে নিবেন। আপনি যত যত বেশি পার্সেন্ট নেবেন তত বেশি হবে। কিন্তু ঘটনা হচ্ছে, একটা নমিনাল বিষয় আছে, মিনিমাম 1% থেকে সর্বোচ্চ 2% নিতে পারবেন। আচ্ছা, এই দাদা এখানে একটা কোশ্চেন, এই যে পার্সেন্টেজ, এটা আসলে কি ভ্যারি করে? পার্সেন্টেজ হচ্ছে আপনার পরিমাণ, এখানে আসলে বাড়ায় দিচ্ছে ওরা, যত পার্সেন্টেজ বেশি দিবেন তত কিন্তু ম্যাচিং কম হবে। মানে ফেসবুক চেষ্টা করবে এই যে কাস্টম অডিয়েন্স এর মতো করে হুবহু দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি পার্সেন্টেজ বাড়ান, যে 1% না 2%, 2% না 3%, আপনি অডিয়েন্স বাড়ায় ফেলতেছেন, অনেক অডিয়েন্স হচ্ছে, সাইজ বড় হয়ে যাচ্ছে, তখন কি হবে, আপনার ম্যাচের বুঝতে পারছি, পরিমাণও মানে কমে ম্যাচিং, যাবে। ম্যাচিং যে সার্চিং যে বিষয়টা, ম্যাচ করে সার্চিং, সেটার ইয়েটা 1% মানে একবারে নিখুঁত ভাবে একদম সার্চ রাইট, করবে যে। এক্স্যাক্টলি। বুঝতে পারছি দাদা। 1% lookalike consists the people most similar to your lookalike audience source. কথা ক্লিয়ার? 1% lookalike audience consists of the people most similar, মানে অনেকটা একই রকম, টু ইয়োর
লুকে লাইক অডিয়েন্স সোর্স মানে অনেকটা হুবহু একই রকম, 1% মানে হচ্ছে হুবহু একই রকম আপনার সোর্সের, মানে পার্সেন্টেজ যত কম দিবেন তত চেহারায় মিল থাকবে, পার্সেন্টেজ বাড়াবেন চেহারার পরিবর্তন ঘটবে। আমি যদি এবার 7%-এর জায়গায় চলে যাই, দেখেন 7% চলে জায়গায় গেলে আর কিছু এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে বলেই দিছে যে 1% মানে হুবহু। তাহলে আমরা কত পার্সেন্ট রাখবো? 1%। যদি মনে করেন না একটু বাড়াবো, একটু বাড়াবো, আমার একটু শরীর চুলকাচ্ছে, তাহলে ওই যে চুলকানির মলম 2%। আচ্ছা ক্লিয়ার? দাদা, আরেকটা বিষয় এখানে আমার জানার ছিল, যদি প্রশ্ন করি হয় আমি একটু বেশি প্রশ্ন করি এখন। সমস্যা নাই, বলেন। এই যে সিলেক্ট অডিয়েন্স, হুম। আমাকে যে লিস্টটা দিতে, সেই লিস্টটাতে যারা আছে তারা হলো কানাডিয়ান, কিন্তু উনি অ্যাড চালাবে হলো ইউএসএ তে। ওকে ফাইন, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আমার এখানে লোকেশন টোকেশন সবকিছু দেওয়া যায়, এখান থেকে আমি করে কিন্তু নিতে পারবো। কিন্তু আমাকে যে লিস্টটা দিতে, আমি লিস্টটা দিয়ে ধরেন আমি ওকে, লুকে লাইক ওকে, করতেছি। নো প্রবলেম। আমার কাছে যে লিস্টটা দিচ্ছেন, লিস্টটা বাংলাদেশের। জি জি জি, তার হ্যাঁ কিছু ক্যারেক্টার আছে। হ্যাঁ ফেসবুক অনেক জিনিস দেখে, তার কিছু ক্যারেক্টার আছে, সে কি ধরনের প্রোডাক্ট খোঁজে, কি ধরনের জিনিস খায়, কি ধরনের মেন্টালিটি, কোন ধরনের ভিডিও দেখে, কোন ধরনের কন্টেন্ট দেখে, এগুলো ফেসবুক ম্যাচ করে ফেলে। তার ক্যারেক্টার ফেসবুকের কাছে কিন্তু আছে, আছে না? আপনার হ্যাঁ আমার হ্যাঁ, ক্যারেক্টার আছে ফেসবুকের আছে আছে। আছে আছে এখন আছে। ফেসবুক কিন্তু রিড করলো যে দেবদাস কেমন, মনিরুজ্জামান কেমন, মিন্টু কেমন, এই ধরনের লোকজন এইখানে এইখানে সোর্সিং দিচ্ছে। ভালো কথা, সোর্সিং দিচ্ছে, কিন্তু এরা বাংলাদেশি। কিন্তু এই মুহূর্তে এ চাচ্ছে হচ্ছে ইউএসএ। কি চাচ্ছে? ইউএসএ, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটের লোক চাচ্ছে। তাই হ্যাঁ, ইউনাইটেড স্টেটের লোক চাইলে সে বাংলাদেশের ওই ক্যারেক্টারের লোক ইউএস এর ভিতর থেকে খুঁজে বাইর করে তাদেরকে অডিয়েন্স বানায় দেবে। ধন্যবাদ দাদা, আমি এটাই জানতে চাচ্ছিলাম আর কি। ক্লিয়ার আপনি? হ্যাঁ, ক্লিয়ার আমি এটা দাদা। বলতে চাচ্ছিলাম একটু পরেই যে আপনার অডিয়েন্স লিস্ট আছে মনে করেন বাংলাদেশের, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার এরকমই কাস্টমার হবে, কিন্তু সেটা এখন হবে ইউএস এর। বুঝতে তাহলে পারছি। কেমন হবে? মানে বাঙালি ইউএস এর পার্থক্য কি? এখন ঘটনা হচ্ছে আমার ক্যারেক্টারের সাথে মিল দেখে ইউএস এর ভিতরে এরকম ক্যারেক্টারের লোক বহুত আছে। আমার মতন ফাজিল ইউএস এ হয়তো বহুত ফাজিল আছে, আছে না? মেলে তো, তো তারা না, ঠিক সেইটা এখন বাইর করে এখানে ফেলবে। আরেকটা প্রশ্ন, সেটা হলো দাদা, এই ধরেন আমি কাস্টম অডিয়েন্স করলাম, কিন্তু আমার কাস্টম অডিয়েন্স করা বা লুকে লাইক অডিয়েন্স করার অর্থ হলো আমি আমার কাস্টম অডিয়েন্সের ভিতর থেকে আমি মানে ওটাকে আরো কনসাইজ করে আর ছোট করে নিয়ে আসলাম, ন্যারো করে নিয়ে আসলাম, যেন রাইট, আমার খরচ কম হয়, আমার সেল বেশি হয়, মানে ভালো রাইট। আহ, ভালো অ্যাড চলে যেটা বলা যায়। তো সেই ক্ষেত্রে আহ, এ তো তখন তাহলে লিস্টের বাইরে গিয়ে কাজ করবে। লিস্টের বাইরে গিয়ে কাজ করবে কেন বলেন তো? মানে ওই যে আপনি যেটা বলতেছেন যে মানে এই ওই ক্যারেক্টার। যখন কান্ট্রিটা সিলেক্ট চেঞ্জ করে দিবেন তখন, তাই তো? জি 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 দাদা। আচ্ছা, বেশিরভাগ বিষয়টা হচ্ছে অনেকটা ধরতে পারছেন এখন। তার টার্গেটিং এর বাইরে যে কাজ করবে না আপনি বেসিক্যালি কিভাবে হয় জিনিসটা হচ্ছে, কান্ট্রি কিন্তু চেঞ্জ ওইভাবে কিন্তু করা হয় না। কেন হয় না? কারণটা হচ্ছে আপনি যদি বেসিক জিনিসটা চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইছেন বাংলাদেশে, তাই না? প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইছেন বাংলাদেশে, সে থেকে কাস্টমার অডিয়েন্স পালাইছেন, কাস্টমার অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালাইছেন বাংলাদেশে, ভালো সেল পাইছেন। এখন আপনি লুকে লাইক অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালাবেন। তা আপনি কি এখন অন্য কান্ট্রিতে বিজ্ঞাপন চালাতে যাবেন বলেন? যে কান্ট্রিতে হ্যাঁ, চালাইছেন সেই কান্ট্রিতে সেই কাস্টমার অডিয়েন্সের সেই লুকে লাইক অডিয়েন্স করেন, আপনি তো আর বাইরে যাবেন না। তাই কিন্তু না আর ওই দরকার পড়ে না বাইরের কান্ট্রিতে যাওয়ার, কেউ যায় না, কিন্তু ফেসবুক অপশন দিয়ে রাখছে। না, সেটা না, আমি মানে প্র্যাকটিক্যাল যেটা আমি ফেস করতেছি সেটাই আমি একটু বলি, যদি একটু সময় দেন। বলবো কি? বলেন। আচ্ছা, আমাকে ক্যানাডিয়ান একটা ক্লায়েন্ট, উনি বলতেছে যে আমি এই লিস্টটা দিলাম, এই লিস্টটা তুমি কাস্টম অডিয়েন্স করবা, হুম। কিন্তু এগুলো কানাডিয়ান, আর তুমি এর সাথে আমাকে ইউএস এর মেয়ে যারা আছে তাদের মানে আমাকে নিশ দিতে, সেই নিশ রিলেটেড তুমি 55 পর্যন্ত এজ দিয়ে, 25 থেকে 55 আর কি, এজ দিয়ে তুমি অ্যাড চালাবা। সেই ক্ষেত্রে আমি যখন এখানে কাস্টম অডিয়েন্স করতেছি বা লুকে লাইক অডিয়েন্স করতে যাচ্ছি, তখন আমি যদি এখানে ওই লিস্টটা সহ আমি লুকে লাইক করি, তারা তো আসলোই, কিন্তু আমি যদি এখানে, যেহেতু তাদের বাসা হলো, দেশ হলো কানাডা, কিন্তু আমাকে বলা হলো যে ইউএস এর মহিলাদেরকে টার্গেট করবো, আমি ইউএস এর সিলেক্ট করে দিলাম, আমি ওখানে জেন্ডার গিয়া অ্যাডে গিয়ে জেন্ডারে আমি চেঞ্জ করে দিলাম যে ফিমেল, এস সিলেক্ট করে দিলাম, সেই ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে আপনার এই অডিয়েন্সের ভিতর থেকে শুধু মেয়েদেরকে টার্গেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ও আচ্ছা, ঠিক আছে দাদা। বুঝতে পারছেন? আমার কনসেপ্ট আমি বুঝতে পারছি, এভাবে আমি বিজ্ঞাপন চালাইছি বহুতই, এবং আপনারও ভবিষ্যতে চালাইতে হবে, স্বাভাবিক। বুঝতে পারছি দাদা। কারণ তার কাছে একটা কাস্টমার অডিয়েন্স দিয়ে দিচ্ছে, এখন তার কাছে তো মনে করেন যে ছেলে মেয়ে উভয় লিঙ্গ সবই আছে। এখন সে বলছে যে না ভাই, আসলে শুধু শুধু মেয়েদের কাছেই দেন না,
এই কাস্টমার অডিয়েন্স দিলাম ঠিক আছে, তার ভিতর থেকে আপনি শুধু মহিলাদের কি করেন, আপনি লুকেলাইক অডিয়েন্স বানাইছেন কিন্তু দিয়ে দিচ্ছেন, সিলেক্ট করে দিচ্ছেন উইমেন, ওই লুকেলাইকের ভিতরে শুধু উইমেনদের কাছেই যাচ্ছে, কারণ আপনি তো বুঝতে বাধ্য করে দিচ্ছেন। বুঝতে পারছি আপনি তো ভাই, ঠিক আটকায়, আছে। আপনি তো আটকায় দিচ্ছেন, আটকায় হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ না, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ শুধু পুরুষরা মানে মহিলারা ঢুকতে পারবে, পুরুষরা যারা আইসো বাইরে বসে থাকো, হ্যাঁ 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 হ্যাঁ। এটাই ক্লিয়ার। যাই হোক, এটা আপনি আপনি বাস্তবে ধরা মানে ধরা খাইছেন বিদায় এটা জিজ্ঞেস করছেন। এনিওয়ে, আমরা জায়গায় চলে আসি। আবারও আমি এই জিনিসটা বুঝাই, তাহলে আমরা ক্রিয়েট করব লুকেলাইক অডিয়েন্স, তাই ক্রিয়েট অডিয়েন্স যাবো, লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করব, যেহেতু একটা লুকেলাইক অডিয়েন্স কোনো একটা কাস্টম অডিয়েন্সের সোর্সিং থেকে কাজ করে, তাই সোর্স হিসেবে আমরা এখানে সিলেক্ট করে দেব কোনটা, সোর্স কই গেল, এই যে এখন আসছে। আদার সোর্সে যাব, আমরা ঠিক কাস্টম অডিয়েন্সটাকে সোর্স হিসেবে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে কিন্তু 1% বা 2% যেটা দিই সেটা দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করব। আমরা এখানে এখানে দিলাম মনে করেন যে BANGLF, বাংলাদেশ, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, ইউএস হলে ইউএসএ, সেটা দিবেন। দেওয়ার পর কতটুকু দেখেন যে বাংলাদেশে বেশি হচ্ছে, এভাবে ক্রিয়েট অডিয়েন্সে দিয়ে দেবেন। ক্রিয়েট অডিয়েন্সে দেওয়ার পর আপনার এখানে অডিয়েন্স লিস্ট চলে আসবে। আপনি যখন বিজ্ঞাপন চালাবেন তখন অডিয়েন্স সিলেক্ট করার জায়গা আছে, সেই অডিয়েন্স থেকে সিলেক্ট করে দিতে পারবেন। খেয়াল করে দেখেন টাইপের ভিতরে এই যে 1% দিছিলাম, এটা কিন্তু লেখাই লেখাই আছে লুকেলাইক অডিয়েন্স, টাইপের ভিতরে এখানে লেখাই আছে কাস্টম অডিয়েন্স। এই লেখাটা যদি না আসে তাহলে আপনারা কি করবেন, এরকম জায়গায় যে এই কলামে ক্লিক করবেন, দেন এই সবগুলো টিক মার্ক দিয়ে দেবেন। আমার টিক মার্ক দেওয়া আছে, আপনাদের খালি থাকবে, এরকম খালি থাকলে কি হয় দেখেন, খালি থাকলে এরকম ফাঁকা দেখা যায়, যে দাদা বলছিল টাইপ আকারে, সে টাইপ কই, এটা কি অডিয়েন্স জানি না, এটা কি অডিয়েন্স জানি না, তখন কলামে ক্লিক করে সবগুলোর ব্যাপারে আমার টাকের উপরে একদম টিক মার্ক দিয়ে দেবেন, দেখবেন যে হিস্ট্রি চলে আইছে। এটা আমার লোকালাইক, এটা আমার কাস্টম অডিয়েন্স, পপুলেটিং হচ্ছে বিলো 1000, মিনিমাম 1000-এর উপরে ডেটা থাকতে হবে। ক্লিয়ার সবাই? কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স সবাই ক্লিয়ার তো? জি দাদা, তারপরেও যদি সমস্যা পড়ি আপনি তো আছেনই। আমি তো আছি সবসময়। দাদা এটা রেকর্ড থাকবে তো? রেকর্ড তো মনে হয় করছিলাম। আপনি কারণ যা আবার রিপিট বলছেন, না দেখলে এটা ভালো করে ক্লিয়ার বুঝতে পারবো না। আপনি যা বলছেন এটাও রেকর্ড হয়ে গেছে আপা। সরি। ওকে, শোনেন, আবারও বলি, এই আসলে এই ছোট করেই বললাম, আমি কিন্তু ক্লাস আরো চাইছিলাম আরো বড় নিতে, একটু শর্ট করেই দিলাম। বিষয়টা হচ্ছে এই ক্লাসগুলো বুঝতে গেলে একটু আসলে সময় দিতে হবে, সময় না দিলে আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। সো আশা করি অনেকেই ভালো বুঝছেন, অনেকেই বুঝতে 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 মাঝখানে একটু ইয়ে হয়ে গেছে, মানে হারায় হারায় গেছেন এরকম মনে হতে পারে। সো ব্যাপার না, ভিডিওটা কয়েকবার করে দেখেন, আর হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, তখন দেখবেন যে এটা বুঝে গেছেন আসলে যে কিভাবে কিভাবে এই জিনিসটা আসতেছে আর কি। এটা কিন্তু মানে প্রবলেমের কিছু না, এটা কিন্তু ইজি জিনিস। আপনাকে আগে ক্লিয়ার হতে হবে, আপনাকে আগে ক্লিয়ার হতে হবে যে আমি কোন জিনিসটা করতে যাচ্ছি, সেটা ক্লিয়ার হয়ে আন্দাজ দৌড়াবেন না, সেটা ক্লিয়ার হয়ে তারপরে হচ্ছে আপনি এটা বোঝার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে কি অডিয়েন্স, অডিয়েন্স 3 প্রকার, কি অডিয়েন্স বলেন তো একটু? নিউ অডিয়েন্স বা কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, আর লুকে লাইক অডিয়েন্স। মনিরুজ্জামান ভাই, আপনি আর একটা কথা বলবেন না, ঠিক আছে? বাকি সবাই বলো, আমি কারো কথা শুনতে পাচ্ছি না, শুধু আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি স্টপ থাকবেন, বাকি সবাই বলেন। অডিয়েন্স কত প্রকার মনে আছে কিনা বলেন তো? 3 প্রকার তিন দাদা। প্রকার: কি কি বলেন? কোর নিউ অডিয়েন্স অডিয়েন্স, বা নিউ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লাইক লোকাল অডিয়েন্স। অডিয়েন্স। ফাইন। এখন এই যে কোর অডিয়েন্স বা নিউ অডিয়েন্স, এটা আমরা কখন ক্রিয়েট করি? বিজ্ঞাপন এবার প্রথম অ্যাড রান করার সময়। প্রথমে অ্যাড রান করার সময় যখন আমাকে বিজ্ঞাপন করাই রান লাগে। করবো তখন। আচ্ছা, কাস্টম অডিয়েন্সের হিসাবটা কখন আসে? কাস্টম অডিয়েন্স হিসেবে দ্বিতীয়বার। আসে দ্বিতীয়বার, যখন আমি রিটার্গেটিং বা রিমার্কেটিং করছি পিক্সেল থেকে ডেটা নিয়ে। কাস্টম অডিয়েন্স করার ক্ষেত্রে কি আমাদের পিক্সেলের দরকার আছে না নেই? অবশ্যই দরকার আছে। অবশ্যই আছে দাদা। Good. তারপরে কাস্টম অডিয়েন্স থেকে অবশ্যই আমরা ভালো সেল পাবো, না কোর অডিয়েন্স থেকে ভালো সেল পাবো? কাস্টম অডিয়েন্স থেকে। ভালো সেল পাবো। কাস্টম অডিয়েন্স থেকে যদি ভালো সেল পাই, তাহলে কাস্টম অডিয়েন্স তো একবার ক্রিয়েট করে ফেলাইছি, এখন কাস্টম অডিয়েন্সের কাজ শেষ হয়ে গেছে। এখন কাস্টম অডিয়েন্সের যদি চাহিদা মনে হয় যে কাস্টম অডিয়েন্সের মতো যারা অডিয়েন্স থাকো, তাহলে আমরা কি করতে পারি? লুকালাইক অডিয়েন্স লাইক আনবো। অডিয়েন্স। লোকে লাইক অডিয়েন্স। লুকেলাইক অডিয়েন্স হলে কাস্টম অডিয়েন্স হলো সেই লুকেলাইক অডিয়েন্সের সোর্স, রাইট? রাইট।
ওকে, আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। ভিডিওটা বেশ কয়েকবার দেখেন। আপনারা যাদের নিয়ে এই ক্লাসগুলো করালাম তাদের ক্লাস তো নাই, ফ্রি আছেন, সুতরাং এই ভিডিওটা বারবার দেখেন। এই ভিডিওটা যতটা দেখবেন ততই আপনি কিন্তু বিজ্ঞাপনের প্ল্যান তৈরি করতে পারবেন বায়ারের। কিভাবে? বায়ার বলে যে ভাই আমার সেল দরকার, সেল দরকার। প্রথমে যে অডিয়েন্স দিয়ে টার্গেটিং করতে যাচ্ছেন, নিউ অডিয়েন্স, সেক্ষেত্রে তো আমরা বুঝেই ফেললাম আজকে যে নিউ অডিয়েন্স দিয়ে বিজ্ঞাপন চালালে অত বেশি সেল আসবে না। অনেক কাস্টম স্টোর অডিয়েন্স করে খাইতে হবে। যখন কাস্টম অডিয়েন্স করে যখন বিজ্ঞাপন চালাবো তখন বায়ার সেল পাওয়া শুরু করবে, রাইট? কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্সে বায়ার সেল পাওয়া শুরু করবে। তাহলে এই সেল পাইতে গেলে তার পিক্সেল সেটআপ লাগবে এবং অবশ্যই সময় দিতে হবে আপনাকে, তাই না? এখন বায়ার বলে 7 দিন বিজ্ঞাপন চালা, আমার সেল এনে দাও, পারবেন সেল আনতে? নাকি কাস্টম হুম। অডিয়েন্সে করে করার জন্য তার তো সময় নিতে হবে, বিজ্ঞাপন চালাইতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে, ডাটা কালেকশন করতে হবে। পিক্সেলে মিনিমাম 1,500 2,000-এর উপরে ডেটা না থাকলে সেটা দিয়ে কিন্তু কাস্টম অডিয়েন্স করা যায় না। দেখেন এখানে লেখা আছে বিলো 1,000। তাদের প্রেক্ষাপটে তো 1,000 পিওর ডেটা থাকা লাগবে। তার মানে আমাদের মিনিমাম 1,000-এর উপরে হলে 2,000 2,500 হইলে ভালো হয়। তারপরও ফেসবুক পিওর করে দিতে পারে না, তো এখানে অনেক মিসম্যাচ করে ফেলে, অনেক কিছু বাদ চাপ চলে যায় আর কি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। এই বিষয়টা নিয়ে সবাই একটু বারবার দেখেন, যেহেতু এখন আর প্যারা নাই, চাপ নাই, এগুলো নিয়ে বারবার ক্লাসটা, ভিডিওটা দেখেন। যত যত দেখবেন ততই কিছু এখান থেকে শিখতে পারবেন। সর্বোপরি যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোশ্চেন টোশ্চেন থাকে, এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আপনাদের যদি মনে হয় আবারও একটু রিআলোচনা করেন এই ক্লাসটা নিয়ে, আমি আবারও পুনরায় আলোচনা করব যতবার চান, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ।